আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সামনে আমি চীনা হাঁস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কিভাবে চীনা হাঁস পুষলে লাভবান হওয়া যায়? মূলত মাংসের জন্য আ চীনা হাঁস পুষলে সেটা অনেক ব্যাপক আকারে করতে হয়। তবে অল্প পরিসরে যদি কেউ চীনা হাঁস করতে চায়, সেক্ষেত্রে আপনারা আ মায়া হাঁস দিয়ে শুরু করবেন। অর্থাৎ যে হাঁসগুলো ডিম পাড়ে সেই হাঁসগুলো দিয়ে শুরু করবেন। ২০ টা আ মায়া হাঁসের সাথে আপনারা ৬ টা হচ্ছে আ মদ্দা হাঁস করবেন, দিয়ে দিবেন যাতে করে হাঁসের ডিমের উর্বরতা বাড়ে। আর হাঁসের ডিমের উর্বরতা বাড়লে আপনারা একটা চীনা হাঁস থেকে প্রতি ২ মাস অন্তর ২০ থেকে ২৫ টা ডিম পাবেন। চীনা হাঁস মূলত নিজেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। আ আপনারা প্রতি ২ মাস অন্তর অন্তত ১৫-১৬ টা করে চীনা হাঁস থেকে বাচ্চা পাবেন। তো যদি ২০ টা বা মাদি হাঁস দিয়ে শুরু করা যায়, তো মাসে ৫-৬ হাজার টাকা ইনকাম করা সম্ভব। খরচ বাদেও ৫-৬ হাজার টাকা ইনকাম করা সম্ভব। আমি এক্সাক্টলি এখানে খরচের হিসাবটা দেইনি। তবে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। কারণ একটা চীনা হাঁস প্রতিদিন ৳৫ র বেশি খায় না। পাশাপাশি বাড়ির যে খাবারগুলো ভাত নষ্ট হয় ওগুলোর থেকেও মূলত চীনা হাঁস ১০-২০ টা হাঁস পোষা যায়। হ্যাঁ? তো প্রতিটা হাঁসের বাচ্চার মূল্য কিন্তু সর্বনিম্ন ৳১০০ বিক্রি করা যায়। আর যদি আপনি ১৫-২০ দিন পেলে একটু বড় করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও লাভবান হওয়া যায়। অর্থাৎ প্রায় ৳১৫০ করে একেকটা হাঁস বিক্রি করা যায়, হাঁসের বাচ্চা বিক্রি করা যায়। তো যদি আপনি ২০ টা বা হাঁসের থেকে এককালীন আপনার ১ মাসে যদি ২০০ বাচ্চা উৎপাদন করতে সক্ষম হন, তাহলে ২০০ বাচ্চার দাম কিন্তু হিউজ পরিমাণ আসে। ১০ টা হাঁসের দাম যদি ৳১,০০০ হয়, তাহলে ২০০ হাঁসের দাম তো আপনারা বুঝতেই পারতেছেন কত হবে। খরচ বাদে কিন্তু আপনাদের অনেক টাকাই থাকবে। সুতরাং যদি ছোট পরিসরে আপনারা চীনা হাঁস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আ মাদি হাঁস দিয়েই শুরু করবেন। কারণ মাংসের জন্য চীনা হাঁস পুষলে অনেক বড় পরিসরে করতে হয় এবং অনেক টাকারও প্রয়োজন হয়। আর তাছাড়া আপনি যখন এই পর্বে এতটুকুই, পরের পর্বে আবার বলব ইনশাআল্লাহ।